হঠাৎ নির্দেশনা আসে যে আমাদের আজকে ৫টার মধ্যে হল ছাড়তে হবে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনার উপর তো প্রভাব পড়বে। আমাদের বৃহস্পতিবার থেকেই মিট ছিল। এটাকে আমি প্রশংসনীয় উদ্যোগ বলবো, কারণ অনেক হলের অবস্থাই ১৫ দিনের জন্য হলের ছুটি। আর পড়াশোনার উপরে তো আসলে প্রভাব পড়বেই কিছুটা, যদিও আমাদের ডিসেম্বরের ৫-৬ তারিখ থেকে আমাদের উইন্টার ভ্যাকেশন স্টার্ট হওয়ার কথা ছিল। এখন ওটার সাথে যদি মার্চ করে উইন্টার ভ্যাকেশন যদি কমানো হয় তাহলে ওটা একটা সিদ্ধান্ত। আবার অনেকে আছে যেহেতু এখনও শীতই পড়েনি ঠিক করে, তো ওটা হয়তো বা মেনে নিবে না। আর হলগুলো সেখানে পড়াশোনার বিষয়টা যেটা, যে আমার মনে হয় এখন একটু গৌণ রাখা উচিত। মুখ্য বিষয়টা যেহেতু হলগুলো আমাদের বেশিরভাগই অনেকটাই পুরনো, তো এগুলো সংস্কারের দিকেই আসলে নজর দেওয়া উচিত। এখন ১৫ দিনে আসলে কতটুকু কি হবে সেটা তো আমরা জানি না, তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট এতটুকু তো জানা যাবে যে আসলে কোন ভবনটা কতটুকু ঝুঁকিপূর্ণ বা কতটুকু সময় লাগতে পারে সংস্কার করতে। তো প্রাথমিকভাবে আমি এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাই। হ্যাঁ, আমাদের ১৫ দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনার উপর তো প্রভাব পড়বে। আমাদের বৃহস্পতিবার থেকেই মিট ছিল, তো এটা পিছিয়ে গেল। সেশন জট হবে একটু। আর মিটের ডেট যেহেতু দিয়ে দিয়েছিল, পড়াশোনার একটা যেভাবে কন্টিনিউ করতেছিলাম ওইভাবে তো আর হচ্ছে না, তো হয়তো এক্সামও খারাপ হতে পারে, কিন্তু আশা করছি ভালোই হবে। সবাই নিজের বাসায় থাকলে বেশি সেফ থাকবে, কারণ আমাদের হলগুলোর অবস্থা তো তেমন ভালো না। অ্যাটলিস্ট ফ্যামিলির সাথে থাকলে যেই প্যানিক আমরা করতেছি ওইটা একটু কম হবে সবার জন্য। কবি সুফিয়া কামাল হল হচ্ছে ঢাবির সবচেয়ে নতুন হল, তবুও হলে ফাটল দেখা দিয়েছে। তো বুঝতেই পারছেন যে হলগুলো আরও পুরানো সেগুলোর অবস্থা তো আরও খারাপ। তো এই জন্যই আসলে বন্ধটা দেয়া। আই হোপ যে এই বন্ধের মধ্যে কিছুটা হলেও যেন মেরামত করা হয়, এটাই। ১৫ দিনে তো আসলে সম্ভব না, তবুও যতটুকু পারা যায় আর কি। মানে হুট করে আজকে অনেকের ফাইনাল পরীক্ষা ছিল, আমার রিসার্চের কাজ চলতেছে, আমাকে হুট করে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে বলা হচ্ছে প্রত্যেকটা হলের মেয়েদের আজকে বিকাল ৫টার মধ্যে হল ছাড়তে হবে। সেই ডিসিশনটা আমি বলবো ঢাবি প্রশাসনের সবচেয়ে বড় অবিবেচকের মতো কাজ হয়েছে, কারণ অনেক মেয়েরাই টিউশন করে চলে, অন্যান্য অনেক ইমার্জেন্সি তাদের কাজ আছে, তাদেরকেও বাধ্য হয়ে আমার হল ছাড়তে হচ্ছে। তারাও আমি আমার জায়গা থেকে বলি, আমার রিসার্চের কাজ চলতেছে, সেই জায়গা থেকে আমার ডাটা কালেকশন এখনও হয় নাই। এখন যদি আমি চলে যাই তো আমার ডাটাকে কিভাবে কালেক্ট হবে? আবার সেই ৭ তারিখে আমার মনোগ্রাফ জমাও দিতে হবে, ভাইভাও আছে, তখন আমি কি করব? আবার হল সংস্কারের কাজগুলো যদি বলেন, অলরেডি আমাদের যেই এক্সটেনশন ভবনটা আছে, অপরাজিতা ভবনটা, সেখানে হচ্ছে যে 3টা ব্লকের মাঝখানের ব্লকটা মোটামুটি একটু পিছনের দিকে চলে গেছে, তো মেয়েরা অনেক বেশি আতঙ্কিত। এবং হল সংস্কারে আমাদের প্রভোস্ট ম্যামও ওই দিন ২১ নভেম্বরই সকালবেলা যখন ভূমিকম্প হয়, বিকেলবেলা ম্যাম প্রত্যেকটা ওই ফ্লোরগুলো পরিদর্শন করেন এবং উপযুক্ত ব্যবস্থার জন্য নোট লিখে নিয়ে যান। এবং গতকালকে যখন আমি নিজে বলি যে ম্যাম আমরা তো অনেক মেয়েরাই যেতে চাচ্ছে না, তো এই ব্যাপারে কি ডিসিশন, ম্যামরা নিজেরা কখনো কোনো ডিসিশন নিতে পারছে না। হল আমাদের ইউনিভার্সিটি প্রশাসন যেটাই বলতেছে সেটাই হচ্ছে লাস্ট ডিসিশন, ফাইনাল ডিসিশন। তো আমি বললাম যে ম্যাম আমার নিজেরও জায়গা থাকার মতো অন্য কোথাও যাওয়ার মতো জায়গা নেই। এক ম্যাম আমাকে বললেন যে আমার লোকাল গার্ডিয়ানের কাছে যাওয়ার জন্য। আমি লোকাল গার্ডিয়ানের কাছে কেন যাব, যেখানে যদি ভূমিকম্প হয় সেখানে আমার পুরো ঢাকার অবস্থাই খারাপ। সেই জায়গা থেকে ওই বিল্ডিংগুলো থেকে আমি মনে করি আমার হলের বিল্ডিংটা বেশি নিরাপদ। নোটিশ পাইছি যে ৬ তারিখ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় ১৫ দিন অফ যাচ্ছে, একাডেমিক কার্যক্রম সব বন্ধ থাকবে। এটাকে আমি প্রশংসনীয় উদ্যোগ বলবো, কারণ অনেক হলের অবস্থাই আশঙ্কাজনক। অনেক হলে ইতিমধ্যে ভূমিকম্পের কারণে ফাটল ধরেছে। শিক্ষার্থীদের জন্য যা মানসিক এবং শারীরিকভাবে একটা ট্রমার বিষয়, এগুলো কাটিয়ে ওঠার জন্য কিছুদিন হলেও বন্ধর প্রয়োজন ছিল, এবং হলগুলোর ইনফ্রাস্ট্রাকচার ভূমিকম্পের সহনীয় মাত্রায় আছে কিনা এটাও পর্যবেক্ষণের জন্য আমাদের হল প্রশাসন এবং ছাত্র সংসদ তারা কাজ করে যাচ্ছে। এর পরবর্তীতে তারা হয়তো এখানে প্রকৌশলী নিয়ে এসে এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে, এগুলো ভালো উদ্যোগ। কিন্তু আমার একটা কনসার্নের বিষয় হচ্ছে, আমাদের আজকে সেমিস্টার ফাইনাল ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। এবং এই সেমিস্টার ফাইনাল যেহেতু এটা একটা একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত, তো এরপরে যখন আমাদের নেক্সট সেমিস্টার শুরু হবে, নেক্সট সেমিস্টার তো যথারীতি শুরু হবে, কিন্তু এই যে আমাদের পরীক্ষার যে বিষয়টা, এইটা কিভাবে সমন্বয় করা হবে? আমার মনে হয় অনেক ডিপার্টমেন্টে এরকম সমস্যার সম্মুখীন হবে যে সেমিস্টার ফাইনাল তো ক্যান্সেল হয়েছে, এইখানে যে একটা মাসের যে বিষয়টা, এটা কিভাবে তারা আবার একাডেমিক ক্যালেন্ডারের সাথে সমন্বয় করে আবার নতুনভাবে একাডেমিক কার্যক্রম শুরু করবে, এই বিষয়টা উদ্যোগের জায়গা। যেহেতু সামনে শীতকালীন একটা ছুটি আছে, এই বিষয়টা তারা হয়তো একটা সুস্থ সমন্বয় করবে।
আর কবে একটা খুলবে এটা তো 15 দিন যেহেতু নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, এখন দেখা যাক এর মধ্যে কিছু করে তারা করতে পারে কিনা। আর পড়ালেখার ক্ষতি তো হ্যাঁ অবশ্যই পড়ালেখার ক্ষতি হয়েছে, অনেক